সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজিরিন, ইন্না আউলিয়া আল্লাহি হুম আহিব্বাউহু। দেখুন আল্লাহর ওয়ালিগণ আল্লাহর কাছে প্রিয়জন কিনা। আল্লাহর ওয়ালিগণ যারা, আমি আল্লাহর ওয়ালিগণ কারা এই বিষয়ে আসবো। আল্লাহর যারা ওলি, আল্লাহর বন্ধু যারা, তারা আল্লাহর কাছে প্রিয়ভাজন। তারা হলো আল্লাযীনা ইয়াতাকাররাবুনা ইলাইহি বিল বিতাআতিহি ওয়াল ইস্তিদরাক ফি মারিফাতিহি। আল্লাহর ওয়ালি হলো তারা যারা তার আনুগত্য, তার পরিচয় লাভে নিমগ্নের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। তারা হলো আল্লাহর ওয়ালি, তারা হলো আল্লাহর ওয়ালি। ওয়ালি মানে বন্ধু, ওয়ালি মানে কি বন্ধু। আল্লাহর বন্ধু কারা? যারা আল্লাহর বেশি ইতাআত করে, আনুগত্য করে এবং ওয়াল ইস্তিগরাক ফি মারিফাতিহি, আল্লাহর পরিচয়ের মধ্যে তারা ডুব দিয়ে ধ্যানে জ্ঞানে মনে তনে আল্লাহর কাছে নিজেকে রজু রাখে, নিজেকে আল্লাহর কাছে আল্লাহর আনুগত্যে নিজেকে ব্যস্ত রাখে। তারাই হলো আল্লাহর ওয়ালি। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। ওয়াল ওয়ালিউ হুয়াল আরিফু বিল্লাহি তাআলা। ওয়ালি হচ্ছেন তিনি যিনি সাধ্য অনুযায়ী মহান আল্লাহ তার গুণাবলী সম্পর্কে পরিচয় লাভকারী। আল ওয়ালিউ হুয়াল আরিফু বিল্লাহি তাআলা ওয়া সিফাতিহি হাসবা মা ইউমকিনুল মুওয়াজিব। অর্থাৎ যিনি সাধ্য অনুযায়ী মহান আল্লাহ তার গুণাবলী সম্পর্কে পরিচয় লাভ করেছে, তারা হচ্ছে আল্লাহর ওয়ালি। আলা তাআতিল মুজতানিবু আনিল মাআতি আল মুরিদু আনিল ইনহিমাক ফিল লাজ্জাতি ওয়াশ শাহাওয়াত। যারা সদা সর্বদা নেক কাজ সমূহ সম্পাদন করে, সব সময় চিন্তা করে কোনটা ভালো কাজ, হাঁটতে চলতে ফিরতে কথায় বার্তায় কাজে কর্মে শয়নে স্বপনে যারা সব সময় ইতাআত বিল্লাহ করে, আল্লাহর ইতাআত করে, আল্লাহর আনুগত্য স্বীকার করে, তারা আল্লাহর ওয়ালি। এবং গুনার কাজ থেকে বিরত থাকে, গুনার কাজ থেকে বিরত থাকে, গুনার কাজসমূহ বর্জন করেন এবং ভোগ বিলাস থেকে বিরত থাকে। দুনিয়াবি উপভোগ প্রবৃত্তি সমূহ থেকে আল মুরিদু আনিল ইনহিমাকে ফিল লাজ্জাতি ওয়াশ শাহাওয়াত। দুনিয়ার ভোগ বিলাস প্রবৃত্তি থেকে কি থাকে, যারা বিরত থাকে, তারা হচ্ছে আল্লাহর ওয়ালি। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। আল বেলায়াতু আলা কিসমাইনি। বেলায়তকে, ওয়ালিদের বেলায়তকে দুভাগে ভাগ করা হয়েছে। আল বেলায়াতু আলা কিসমাইনি আম্মাতুন, একটা হলো আম্মা সাধারণভাবে, ওয়াহিয়া মুশতারিকাতুন বাইনা জামিল মুমিনিন, যেটা সকল মুমিনের ক্ষেত্রে প্রযোজ্য। একটা হলো আল বেলায়াত, আল্লাহর ওয়ালিদের বেলায়তকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আম্মা, ওয়াহিয়া মুশতারিকাতুন বাইনা জামিল মুমিনিনা, যেটা সকল মুমিনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, সকল মুমিনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনগণের ওয়ালি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযী, আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ ওয়ালি, বন্ধু। ওয়ালি মানে কি বন্ধু? তাদের ওই আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তার মানে মুমিন যারা, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে তিনি ইখরিজুহুম, অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। আল্লাহ তাদের বন্ধু। আল্লাহ পাক আল্লাহর ওয়ালি হচ্ছে তারা যারা ঈমান এনেছে এবং তাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে নূরের দিকে কি করেছেন, আলোর দিকে বের করে এনেছেন। তারাই হচ্ছে আল্লাহর ওয়ালি। তাহলে এটা হলো মুমিনে ওয়ালিয়ে আম্মা। আরেকটা হলো ওয়ালিয়ে খাসা, খাস বিশেষ। দ্বিতীয় প্রকার হলো একান্ত ওয়ালি হলেন খাস বিশেষ করে, ওয়াহিয়া মুখতাসাতুন বিল ওয়াসিলিনা
ইলাল্লাহি মিনাল আখলিস সুলুক, এরা হলো একান্ত বলি হলেন নৈকট্য অনুসন্ধানকারীদের মধ্যে হতে যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, এদেরকে আহলে সুলুক বলা হয়। যারা বিলওয়াসিলিনা, যারা পৌঁছে গেছে ইলাল্লাহে ইলাল্লাহে আল্লাহ পর্যন্ত, মিন আহলিস সুলুক যারা আল্লাহকে অনুসন্ধান করে, আল্লাহকে খোঁজে। আল্লাহ তোমাকে কিভাবে পাবো, তোমাকে কিভাবে পাবো, কোন পথে গেলে পাবো, কতক্ষণ ইবাদত করলে পাবো, কতক্ষণ সিজদায় থাকলে পাবো, কতক্ষণ রুকুতে থাকলে পাবো, কত কিছু দান করলে আল্লাহ তোমাকে পাবো। ও আল্লাহ, তোমাকে কত পরিমাণ তোমার ইবাদত করলে তোমাকে পাবো। যারা জ্ঞানে জ্ঞানে আল্লাহর কাজে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মগ্ন এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, তাদেরকে আহলে সুলুক বলা হয়। আহলুস সুলুক তারাই হচ্ছে ওয়ালিয়ে হাসা, ওয়ালিয়ে হাস, একান্ত আল্লাহর ওয়ালি। এবার আসুন, ওয়াকাল আল্লাহু তাআলা, যেমন এই ওয়ালিয়ে হাস তাদের ব্যাপারে, যারা হাস করে বিশেষ করে আল্লাহর ওয়ালি, তাদের ব্যাপারে মহান রব তাআলা ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, সাবধান সাবধান, শুনে রাখো, শুনে নাও দুনিয়ার মানুষেরা, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নেই। কোথায়? তাদের ভয় নেই, চিন্তাও নেই, উভয় জগতে, দুনিয়া আখিরাত উভয় জগতে তাদের কোনো ভয় নেই, চিন্তাও নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি আল্লাহগণ, ওলি আল্লাহ তারাই যারা ঈমান আনেন। আল্লাযীনা আমানু, মুমিন ছাড়া কি ওলি হওয়া যাবে? প্রথমত ঈমান সত্য না, মুমিন তারা আল্লাহর ওলি হচ্ছে তারা যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং খোদাভীতি অবলম্বন করে সর্বক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে, যখন তখন যত্র তত্র আল্লাহর ভয় অনুসরণ করে, আল্লাহকে ভয় করে কথায় বার্তায় কাজে কর্মে লেনদেন কাজ কারবার হাঁটা চলা ফেরা শয়নে স্বপনে যারা আল্লাহকে ভয় করে চলে, তারাই হচ্ছে আল্লাহর ওয়ালি। তাদের ব্যাপারে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে, লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ রয়েছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি হায়াতে, এবং আখিরাতে, আখিরাতও তাদের জন্য সুসংবাদ, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। কারণ বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি যখন আমার বন্ধু হয়ে গেছো, শয়নে স্বপনে তুমি যখন আমাকে খোঁজো, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেছি। বান্দা তোমার সর্বক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি আল্লাহ তোমার সাথে আছি। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো আপনাদের সন্দেহ আছে? এই আল্লাহর বাণীতে আপনাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের হায়াতে দুনিয়া, দুনিয়াবি হায়াত এবং আখিরাবি হায়াত উভয় জগতে তাদের জন্য সুসংবাদ রয়েছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, দুনিয়ার সব কিছুর পরিবর্তন আছে, আল্লাহর কথার পরিবর্তন আছে নি বাবা? লা তাবদীলা নেহি হ্যায় কোই বদল, অর্থাৎ আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহি, আল্লাহর বাণীর, আল্লাহর পুত পবিত্র শাশ্বত বাণী সমূহের, ওয়াদা সমূহের কোনো ধরনের বদল হবে না, পরিবর্তন নাই, পরিবর্তন হবে না। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেমন বলছেন তেমনই হবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে
মহা সাফল্য। আল্লাহ সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। প্যারা হাজিরিন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال من عاد لي وليا فقد آذنته بالحرب। হযরত রাইসুল মুকাসসিরিন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান, যে আমার কোন ওলির সাথে দুশমন ভাবে, ওলির সাথে দুশমনি করবে, যে আমার কোন ওলিকে, আমার বন্ধুকে দুশমন ভাবে, ফাকাদ আযানতুহু বিল হারবে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। উসাওয়াদে বলুন সুবহানাল্লাহ। যে বাজারা আল্লাহর ওলিদেরকে দুশমন ভাবে, আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আল্লাহ পাক ইরশাদ করছেন, ফাকাদ আযানতুহু বিল হারবে, আমি তার জন্য, তাদের জন্য, যে বা যারা কি করবে, আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে, আল্লাহর ওলিদেরকে দুশমন ভাববে, তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। উসাওয়াদে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করা যাবে, হিংসা করা যাবে, সম্মান করতে হবে যথাযথ প্রক্রিয়া, যেভাবে করা দরকার। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, আমি আমার বান্দার উপর যা ফরজ করেছি তা হতে আমার নিকট অধিক প্রিয় অন্য কোনো ইবাদত দ্বারা বান্দা আমার নিকটবর্তী হতে পারে না। ইন্নাল্লাহা, দেখে, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, এমন কোন জিনিস দ্বারা বান্দা আমার নিকটবর্তী হতে পারে না, আমার নৈকট্য লাভ করতে পারে না, আমি তাদের উপর যা ফরজ করে দিয়েছি ওই ফরজগুলো ছাড়া। কারণ আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, রোজা ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন, যাদের তৌফিক আছে তাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। এই ফরজ বিষয়গুলো যদি আমি আপনি লালন করি, পালন করি, আমল করি, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো কিনা? অবশ্যই পারবো। যেমন একদিন আমার নবীর দরবারে একজন গ্রাম্য লোক, একজন বেদুইন আরাবি, একজন গ্রাম্য লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যা আমল করতে পারি। আমার নবী বলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এর বাইরে 1 রাকাত নামাজও পড়বো না। আমার নবী বলেন, তুমি রোজা রাখবে। ওই মানুষটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 30 রোজা রাখবো, এর বাইরে একটা রোজাও রাখবো না। আমার নবী বলেন, তুমি যাকাত দিবে। ও বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর যা যাকাত ফরজ হয়েছে ওই যাকাতগুলো দেব, এর বাইরে 1 টাকাও দান সদকা করবো না। এভাবে যখন বলে ওই সাহাবীটা চলে গেল। আমার নবী বলেন, তোমরা যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও, এই মানুষটাকে দেখো। উচ্চআওয়াজে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তার উপর যা ফরজ করা হয়েছে, নামাজ ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, যাকাত ফরজ করা হয়েছে, যা ফরজ করা হয়েছে সেগুলো যদি সে যথাযথ আমল করে এবং করবে বলে তিনি গ্যারান্টি দিয়েছেন, যদি করে, এর বাইরে যদি আর নাও করে, সে জান্নাতি। কে বলছেন? আমার নবী বলছেন সে জান্নাতি। উচ্চআওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, বান্দা আমার কাছে নৈকট্য হাসিল করার প্রধান নিয়ামক হলো তার উপর আমি যা ফরজ করে দিয়েছি ওই ফরজ বিষয়গুলো সে যথাযথ পালন করবে। এগুলো ছাড়া আমার নৈকট্য হাসিল করা সম্ভব নয়। যেমন ওয়ামা ইয়াজালু আবদি, আমার বান্দা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা হাবাবতুহু। এই দেখেন, আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভের চেষ্টা করতে থাকে। নফল ইবাদত করে কারা? তাহাজ্জুদ নামাজ পড়ে কারা? বেনামাজিরা। বেনামাজি তাহাজ্জুদ নামাজ পড়বে? বেনামাজি তাহাজ্জুদ নামাজ পড়বে? কখনো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে
সে তাহাজ্জুদের কদর বুঝবে। তাহিয়াতুল ওযুর নামাজ সকলে পড়বে না, নামাজিরা পড়বে। দুহুলুল মসজিদের নামাজ পড়বে কারা? যারা নামাজের গুরুত্ব বুঝেছে, নামাজের মধ্যে মজা পেয়েছে। সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে কারা? সালাতুল ইস্তিসকার নামাজ পড়বে কারা? সালাতুত তাসবির নামাজ পড়বে কারা? এভাবে নফল ইবাদত করতে করতে বান্দা, আল্লাহর ওলিগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ সময় কাটায়। আল্লাহ পাক বলতেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা হাবাবতুহু। আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভের চেষ্টা করতে থাকে। নফল ইবাদত করে করে যেদিকে পায় সেটা সময় পাইলেই নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে। আল্লাহ পাক বলতেন, হাত্তা আহাবাবতুহু, অবশেষে আমি তাকে ভালোবেসে ফেলি। সে তো ফরজ ইবাদত করে, ফরজ ইবাদতের পাশাপাশি সে যখন অতিরিক্ত নফল ইবাদত করে সদা সর্বদা, হাত্তা আহাবাবতুহু, এহাতকে শেষ পর্যায়ে আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি। তো আমি আল্লাহ ভালোবেসে ফেললে কেমন হবে? যেমন আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, তারা আমাকে ভালোবাসতে চায়, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে দাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে তোমাদেরকে ভালোবাসবেন। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। নবীর পথ মত অনুসরণ করলে আল্লাহ আনারে ভালোবাসিব, আল্লাহ আনারে ভালোবাসিব। আল্লাহও বলতে দেন, এই বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ ইবাদতগুলো করে করে আমি আল্লাহর যখন নৈকট্য হাসিল করে শেষে সে এই ফরজ আদায়গুলো, ফরজ কর্তব্যগুলো পালন করার পরে এত বেশি নফল ইবাদত করে, আমি আল্লাহকে পাওয়ার জন্য হাত্তা আহাবাবতুহু, আমি তাকে ভালোবেসে ফেলি, আমি তাকে। এখন প্রশ্ন, হুজুর, আল্লাহ যদি আমাদের ভালোবাসে আমাদের কি লাভ হবে? মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, আল্লাহ যার জন্য হয়ে যায় তার জন্য গোটা দুনিয়া আখিরাত হয়ে যায়। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। কি হয় দেখেন, ফাইদা হাবাবতুহু, আমি যখন তাকে ভালোবাসি, ওই আমার বান্দাকে যখন ভালোবাসি, ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তার শ্রবণ শক্তি, তার কান, আমি হুদার কান হয়ে যায়। ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান যা দ্বারা সে শুনে, আমি তার কান হয়ে যাই। ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই, যা দ্বারা সে দেখে, যা দ্বারা সে দেখে। সেজন্য তো আল্লাহর ওলিগণ বলেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি আল্লাহর এত নৈকট্য হাসিল করেছি, আমি নজর চোখ দুটা বন্ধ করলে বাতিনি চোখ দ্বারা যখন দেখি, নজর তুইলা বিলাদিল্লাহি জামান কাহারে দালাতিন আলা হুকুম ইত্তিসালি সালাতুনিয়া। হুজুর গৌসে পাক বলতে দেন, আমি যখন চোখ দুটা বন্ধ করে নজর করি খোদার কায়নাতটাকে, আমার একটা কি রায়ের দানার মতো মনে হয়। আল্লাহর কায়নাত ইয়ানোর বলো রায়ের দানার না লাগে দেয়, তাহলে দেখানো তো কিছু বাকি আছে না? অনকিত বাকি নাই। ওয়াবাতারু আল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহর কুদরতির চোখ, তার চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে। ওয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আমি আল্লাহর কুদরতির হাত হয়ে যায়। ওই আল্লাহর ওলিগণ যখন মাটি ধরে, মাটি স্বর্ণ হয়ে যায়। মাটি কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। বদকারের শরীরে যখন হাত দেয়, ওই বদকার নেককার হয়ে যায়। জাহান্নামীর কাঁধে যখন হাত দেয়, জাহান্নামী জান্নাতি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিগাহে ওলি মে ये तासीर देखो, बदलती है हजारों की तकदीर देखो, सलातुनिया। আল্লাহর ওলির নজরে পড়ে গেলে, আল্লাহর ওলির নিগাহে করমে দয়ার নজরে পড়ে গেলে আপনার সম্মান বেড়ে যাবে। আর যদি গজবের নজরে পড়েন, লানতের নজরে যদি পড়েন, আপনি তাহাত সারাই পৌঁছে যাবেন।
উচ্চবাদে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিদের নেগাহে করম আল্লাহ আমাদের দান করুন, সকলে বলি আমিন। ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, তার ফা আমি আল্লাহর কুদরতির ফা হয়ে যাই। ওই আল্লাহর ওলির ফা আমি আল্লাহর কুদরতির ফা হয়ে যাই। অনেকে বলেন ওই মানুষটাকে আমরা দেখলাম বেতুয়ার কুল মসজিদে নামাজ পড়তেছে হজের মৌসুমে। আবার আপনাদের এলাকার একজন মানুষ হজ করতে গেছে, সে বলতেছে অমুক মানুষটাকে তো আমি দেখেছি আমাদের সাথে সাথে এসে খানায়ে কাবার তাওয়াফ করতেছে। কারণ আল্লাহর ওলিদের বিচরণ কোথায় কখন হয়ে যায় এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল আর কেউ জানে না। যেমন আমাদের কুতুবদিয়ার হুজুর মালেক শাহ কুতুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেকেই বলেছেন আমরা হুজুরকে দরবারে বসা দেখেছি, কিন্তু আবার অনেকে বলতেছেন আমরা হুজুরকে খানায়ে কাবার জিয়ারত করতে দেখেছি, তাওয়াফ করতে দেখেছি। উচ্চবাদে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর ওলিদের দ্বারা সম্ভব, আল্লাহর ওলিদের দ্বারা সম্ভব। ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, তার আমি আল্লাহর কুদরতির পা হয়ে যাই। ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর মুমিন বান্দারা, আল্লাহর নৈকট্য যদি আপনি অর্জন করতে পারেন, যারা অর্জন করে আল্লাহর ওলিগণ, এই ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়াইন সালানি, তারা যদি আমার কাছে কিছু সওয়াল করে, আল্লাহ তুমি এটা দাও, আল্লাহ তুমি মাস্টার অমুক সাহেবকে এটা দাও, আল্লাহ তোমার বান্দা আব্দুর রহমানকে এটা দাও, আব্দুল্লাহকে এটা দাও, যদি সালানি আল্লাহ আমাকে এটা দাও, সাহায্য করে, লাউতিয়ান্নাহু, অবশ্যই আমি তাকে সাথে সাথে দিয়ে দিই। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বাবা আল্লাহর ওলিদের থেকে দয়া নিবেন, মায়া নিবেন, আল্লাহর ওলিদের দরবারে গেলে ইহতিরাম করবেন। আল্লাহর ওলির নেগাহে করম যদি পড়ে যায়, ওনাদের উসিলায় আমাদের অভাবগুলো মোচন হয়ে যাবে, আমাদের দুঃখগুলো মোচন হয়ে যাবে, আমাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাইন ইস্তাআযানি লাউইদান্নাহু, সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি তাকে সাথে সাথে আশ্রয় দিই। উচ্চবাদে বলুন না সুবহানাল্লাহ। আমার ওলিগণ আমার কাছে আশ্রয় চাইলে আমি তাকে সাথে সাথে আশ্রয় দিই। ওমা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিনি ইয়াকরাহুল মাউতা ওয়া আনা আকরাহু মাসাতাহু ওয়ালা বুদ্দা লাহু মিনহু। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। আমি আমার কোনো বিষয়ে সংশয় করি না, যতটুকু সংশয় করি মুমিনের, একজন মুমিনের আল্লাহর ওলির মৃত্যুর ব্যাপারে। আমি একজন আল্লাহর ওলির মৃত্যুর ব্যাপারে যতটুকু সংশয় করি, অন্য কোনো বিষয়ে আমি সেই রকম সংশয় ওমা তারাদ্দাতু, আমি সেরকম কোনো সংশয় করি না। মুমিনের ব্যক্তি মৃত্যুকে অপছন্দ করে। ইয়াকরাহুল মাউত আল মুমিনু আন নাফসিল মুমিনা ইয়াকরাহুল মাউতা, সে মুমিন ব্যক্তি মৃত্যুকে অপছন্দ করে। কেন জানোনি? আল্লাহ তুমি যদি আমাকে আরো হায়াত দাও, আমি তোমার আরো ইবাদত করব, তোমার গোলামিতে সিজদা দেব, রুকু করব, ও আল্লাহ আরো বেশি ইবাদত করব, আরো বেশি ইবাদত করব। এভাবে সেই মৌতকে অপছন্দ করে। ওয়ানা আকরাহু মাসাআতাহু, আর আমি অপছন্দ করি তার দুনিয়াতে তার কষ্ট করাকে আমি অপছন্দ করি। ওয়ালা বুদ্দা লাহু মিনহু, তার জন্য মৃত্যু তো নিশ্চিত, তার জন্য মৃত্যু তো নিশ্চিত। আমি চাই যে বান্দা আমার কাছে চলে আসুক, বান্দা এত কষ্ট করবে এটা আমি পছন্দ করি না, কিন্তু আমার বান্দা চাই, তারা চাই আল্লাহ আমি আরো বেঁচে থাকি। আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য বলতে চাই, আরো বেঁচে থাকি। আল্লাহ আমি যদি আরো বেশি থাকি তাহলে তোমার গোলামি আরো বেশি করতে পারবো। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি